নিমেষের মধ্যে আবারও বরবাদকে ক্ষতির সম্মুখীন করবে বলে নিমেষের মধ্যে গুটি সাজিয়ে ফেলেছিল। মানে বরবাদ একটা এমন সিনেমা হয়ে থাকবে 2025-এর রোজার ঈদে যে সিনেমাটা রিলিজ করেছে সেই সিনেমাটাকে আটকাবার জন্য কত দিক থেকে শত্রুপক্ষরা কত গুটি চালবে, কিন্তু তারা ফিল করতে পারছে না এই গুটিগুলো চেলে চেলে তারা কিন্তু গেমটাতে জিততে পারছে না। কেননা দিনের শেষে গিয়ে বরবাদ টিম অনেস্ট, আর বরবাদ অনেস্টির সঙ্গে তৈরি হয়েছে, তাই দর্শকও অনেস্টি দিয়ে তাদেরকে বক্স অফিস কালেকশনটা দিচ্ছে। বরবাদের সিনেমাটোগ্রাফার ভার্সেস ডিরেক্টর, তোমরা বেশ কেউ কেউ আমাকে মেসেজ করে বললে দিদি তুমি এটা নিয়ে কথা বলো, দিদি তুমি এটা নিয়ে কথা বলো। কেন কথা বলিনি জানো? আমার মনেই হয়েছিল এর ভেতরে চাল সাজানো আছে, গুটি সাজানো আছে, বরবাদকে ক্ষতির সম্মুখীন করবে বলে আবার নতুন একটা প্ল্যান, আবার নতুন একটা ফন্দি। সেটা কেমন ধরা পড়ে গেল আমাদের সামনে। শৈলেশ আবস্থি নিজে বলছেন, কি বলছেন, কেন বললেন, গতকাল রাত্রিবেলা থেকে একটি পোস্টের নিচে মেহেদি হাসান হৃদয় ভাইয়ার একটি ফেসবুক পোস্টের কমেন্ট সেকশন থেকে শুরু হয় এই ব্যাপারটা, এই কন্ট্রোভার্সি, যেখানে আমরা দেখি শৈলেশ আবস্থি তিনি একটা বড় কমেন্ট করেন এবং সেই কমেন্টটা নিয়ে চারিদিকে লেখালেখি শুরু হয়ে যায়। বেশ অনেকে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়কে দোষারোপ করা শুরু করেন। অনেক কিছু ঘটে গেল এই কয়েক ঘন্টার মধ্যে। শৈলেশ আবস্থি আবার একটি পোস্ট করেছেন, ঠিক যেখান থেকে তিনি যে প্রোফাইলটা থেকে তিনি কমেন্ট করেছিলেন মেহেদি হাসান হৃদয় ভাইয়ার বরবাদ রিলেটেড একটি পোস্টের তলায়, ঠিক সেই প্রোফাইলটা থেকেই তিনি নিজে একটি পোস্ট করেছেন, কিছুক্ষণ আগে করেছেন, যেখানে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সম্পর্কে তিনি খুব ভালো ভালো কথা বললেন, আমরা দেখলাম। এখন তিনি মেহেদি হাসান হৃদয়কে নিয়ে শুধু পোস্ট করেননি, আসল গুটিটা সাজানোটা পুরো বের করে দিয়েছেন, পাবলিকের সামনে এনে দিয়েছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো কস্টিউম ডিজাইনার ফারজানা সান্দিদিকে। ফারজানা সান্দিদি কিছু ছবি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি শৈলেশ আবস্থির সঙ্গে ফারজানা সান্দিদির হোয়াটসঅ্যাপের কনভারসেশন, চ্যাট মেসেজেস আমরা দেখতে পাচ্ছি এবং সেটা যদি আমরা পড়ি পরিষ্কার হয়ে যাবে যে বরবাদকে ক্ষতির মুখে ফেলার জন্য কি সুন্দরভাবে একটা নতুন চাল সাজিয়ে ফেলা হয়েছিল। তার আগে আমাদের দেখতে হবে শৈলেশ আবস্থি এই যে রিসেন্টলি কিছুক্ষণ আগে যে পোস্টটা তিনি করলেন তিনি কি লিখছেন। কিছুক্ষণ আগে শৈলেশ আবস্থি আবারও তার ফেসবুক থেকে তিনি একটি লেখা পোস্ট করেন এবং সেখানে আমরা দেখে নিই তিনি কি লিখেছেন। তিনি ইংলিশে লিখেছেন, আমরা বাংলায় বলার চেষ্টা করছি। প্রিয় সকলকে মিডিয়া ও ঢালিউড পরিবার, পরিচালক হৃদয় যিনি আমার ছোট ভাই, তার সাথে আমার মধ্যে একটি ভুল বোঝাবুঝি এবং যোগাযোগে কিছু সমস্যা হয়েছিল যা এখন সম্পূর্ণরূপে মিটে গেছে। আমরা একে অপরের পরিবারের মতো এবং পরিবারে যেমন মাঝে মাঝে মতবিরোধ হয় তেমনি আমাদের মধ্যেও হয়েছিল, তবে ঠিক পরের মুহূর্তেই আমরা একসাথে বসে খাই, ভাইয়ের মতোই সম্পর্ক হয় আমাদের। দুঃখজনকভাবে কিছু ব্যক্তি এই পরিস্থিতিকে নিজের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করছেন। আমি সবার কাছে বিনীত অনুরোধ জানাই, অনুগ্রহ করে বরবাদ সিনেমা নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করবেন না। এটা শৈলেশ আবস্থি লিখছেন। অনুরোধ করে বলছি আপনারা অপ্রয়োজনীয়ভাবে অনুগ্রহ করে বরবাদ সিনেমা নিয়ে কোনো বিতর্ক তৈরি করবেন না। আমি বরবাদ সিনেমার সাথে গর্বের সাথে যুক্ত আছি একজন চিত্রগ্রাহক ডিওপি হিসেবে এবং সম্পূর্ণ নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করছি। একজন ডিওপির স্বাভাবিক কাজের অংশই হলো সৃজনশীল মতামত এবং দৃষ্টিভঙ্গি দেওয়া। এটাই পেশার একটি গুরুত্বপূর্ণ দিক, তাই অনুগ্রহ করে এটিকে ভুলভাবে ব্যাখ্যা করে গুজব বা নেতিবাচকতা তৈরি করবেন না। হৃদয় একজন পরিচালক হিসেবে চমৎকার কাজ করেছেন এবং আমি তার প্রচেষ্টা এবং নিষ্ঠাকে হৃদয় থেকে শ্রদ্ধা করি। বিশেষ ধন্যবাদ আমাদের সাধারণ প্রযোজক শারিন আপু এবং আজিম ভাইকে। তারা পুরো শুটিং জুড়ে আমাদের মা বাবার মতো আগলে রেখেছেন। তাদের বিশ্বাস ও ভালোবাসা আমাদের সব বড় স্বপ্ন দেখতে এবং একটি বিশাল ক্যানভাসে ছবি বানাতে সাহায্য করেছে। অনলাইন মিডিয়াকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে সস্তা প্রচার বা ক্লিক বেটের জন্য গুজব ছড়াবেন না বা বিভ্রান্তি তৈরি করবেন না। আসুন আমরা সবাই একসাথে হয়ে কাজ করি ঐক্য, সৃজনশীলতা এবং চলচ্চিত্রের প্রতি ভালোবাসা নিয়ে। বাংলা সিনেমা দীর্ঘজীবী হোক। চলুন একসাথে এগিয়ে যাই। শুভেচ্ছান্তে শৈলেশ আবস্থি। এই লেখাটা পড়ে আপনাদের কি মনে হলো বলুন? যেভাবে কিছু মিডিয়া, কিছু চ্যানেল সেটাকে নেগেটিভলি প্রেজেন্ট করছিলেন, এতটা নেগেটিভ হওয়ার মতন কোনো পোস্ট ছিল ওটা?
এইগুলো কারা চেষ্টা করছে? এই যে ইয়েলো জার্নালিজম যারা করছে তারা আসলে কাদের লোক, কাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে এগুলো করার চেষ্টা করছে? আমরা কি কিছুই বুঝি না? আমরা কি কিছুই বুঝি না কারা বরবাদ সিনেমাটার ভালো চায় আর কারা বরবাদ সিনেমাটার ভালো চায় না? আমরা কিন্তু সব বুঝি। ফারজানা সান দিদি কিছু ছবি পোস্ট করেছেন। ফারজানা সান দিদির দেওয়া ওই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা, হোয়াটসঅ্যাপ চ্যাটিংটা যদি আমরা পড়ি তাহলে আমরা এক্স্যাক্টলি আরও ক্লিয়ারলি সুন্দরভাবে বুঝে যেতে পারবো যে শৈলেশ অবস্থির যে চ্যাট সেশনটা ফারজানা সান লিখেছিলেন বা দিয়েছেন ছবিটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই সেই চ্যাটিং, এই যে সেই চ্যাটিং, এটারই বেসিক্যালি বাংলাটা আমি পড়লাম। সেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে গতকালের ওই কমেন্টটা দেখবার পরে কিছু মানুষ, কিছু সোলো মানুষ মানে একক ব্যক্তি, কিছু গ্রুপ, তারা শৈলেশ অবস্থিজিকে বারবার করে পোকিং করবার চেষ্টা করছিলেন, খোঁচা দেওয়ার চেষ্টা করছেন, তাকে ইনস্টিগেট করার চেষ্টা করছেন। তারা কারা? তারা কারা যারা বরবাদ টিম মেম্বারের সঙ্গে বরবাদ টিম মেম্বারের ঝামেলা লাগিয়ে দিতে চাইছে? কারা এইসব মানুষগুলো? একটা জিনিস ভাবুন, একজন প্রযোজক 15, 15.5, 16, 16.5 কোটি টাকা দিয়ে একটা ছবি বানালো, তার নিস্তার নেই। ছবিটা রিলিজ করার মুখে এত বড় একটা যুদ্ধ, ছবিটা রিলিজ হয়ে গেল, দর্শক এখন হল ভরিয়ে ছবিটা দেখছে, তাতেও এত যুদ্ধ, তাতেও যদি এত প্রতিহিংসা, এত রকমের হিংসামি, ঈর্ষান্বিত ভাব বারংবার প্রকাশ পায় অপরপক্ষ বা যারা চাইছে না বরবাদের ভালো হোক, তাহলে কিভাবে এই প্রযোজকেরা সার্ভাইভ করবে? কিভাবে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় আরও একটা বরবাদের মতন ক্যানভাসের ছবি বানাবার জন্য সাহসটা পাবেন বলুন তো? একজন নতুন ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, কিভাবে তাকে বারবার করে বিপদে ফেলার জন্য একটা একটা করে গুটি সাজানো হচ্ছে? হ্যাঁ, ভাবতে পারছেন আপনারা? আর হৃদয় ভাইয়ার খাটনি আমরা বম্বে গিয়ে দেখেছি, হৃদয় ভাইয়ার খাটনি। বিশ্বাস করুন, সেই সময় না আমাদের কাছে পারমিশন ছিল না যে আমরা ভিডিও তুলে রাখবো। স্ট্রিক্টলি বারণ ছিল প্রোডাকশন হাউসের তরফ থেকে যে কোনো ভিডিও রেকর্ড করা যাবে না। যদি সত্যি পারমিশন থাকতো না, ভিডিও রেকর্ড করে রাখতাম। হৃদয় ভাইয়ার মাথার ঘাম পায়ে ফেলতে দেখেছি, কিভাবে একটা মানুষ কি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, একবার এখানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে, একবার সাকিব ভাইয়াকে ক্যারেক্টার বোঝাতে যাচ্ছেন, একবার ডিওপির কাছে চলে আসছেন, একবার নিজে মনিটরের সামনে এসে বসছেন, আবার চলে যাচ্ছেন সেটে, কোথাও কিছু ভুল নেই তো। মানে কি পরিশ্রম একজন পরিচালকের! এমনি এমনি ক্যাপ্টেন অফ দ্য শিপ বলা হয় না একজন ডিরেক্টরকে। ফাইনালি কিন্তু তিনি ইয়েস করলে তবে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ফাইনাল ক্লিয়ারেন্সটা কিন্তু একজন ডিরেক্টরই দেবেন। এই যে বরবাদ সিনেমাটা যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করেছেন প্রত্যেককে সাধুবাদ জানাচ্ছি, প্রত্যেককে। তাদের এই অক্লান্ত পরিশ্রমের দ্বারাই এটা সম্ভব হয়েছে। কিন্তু কাজটা কিভাবে হবে বা কিভাবে ডিরেক্টর দেখতে চেয়েছিলেন সেটা তো আলটিমেটলি ডিরেক্টর বলবেন বা বলেছেন। তো আমরা তো ফাইনালি ডিরেক্টরের ভিশনটা গিয়ে পর্দায় দেখছি, তাই তো তিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ। ভুলে গেলে তো হবে না। একটা কথাই বলতে চাই, যারা হৃদয় ভাইয়াকে বারবার বিপাকে ফেলার চেষ্টা করছেন, আর কে আছে না আছে জানি না, শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম সব সময় হৃদয় ভাইয়ার সঙ্গে আছে, সব সময়, অল টাইম। আমি শুধু এই মোমেন্টটার জন্য ওয়েট করছিলাম, কারণ আমার প্রথমেই মনে হয়ে গেছিল যে না ভাই, গল্প তো ভেতরে অন্য কিছু তৈরি হয়েছে, নাহলে ইটস ইম্পসিবল ব্যাপার। আমার সাথে রিসেন্টলি শৈলেশজির কথা হয়েছে, ইনফ্যাক্ট আমি একটা ইন্টারভিউ সেশনও ওনার সাথে নিয়ে আসার চেষ্টা করব। সো ওই জন্য আমি চেপে গিয়েছিলাম, আমি একটু ঘন্টা দুয়েক ওয়েট করলাম, তারপরে বিষয়টা যখন সামনে চলে এলো এখন এই ভিডিওটা বানাচ্ছি বা বানালাম। আমি একটাই কথা বলবো দর্শকদের উদ্দেশ্যে, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। কিছু চ্যানেলস, কিছু মিডিয়া আপনাদেরকে বিভ্রান্ত করে দেওয়ার চেষ্টা করছে একটাই কারণে, জানেন? এই যে আপনারা দলে দলে গিয়ে বরবাদ দেখছেন, তারা সেটা সহ্য করতে পারছে না। তারা চাইছে না রিয়েল এনার্জি প্রোডাকশনের মতন একটা প্রোডাকশন হাউস বাংলাদেশে মাটি ঘেরে ঘাটি ঘেরে বসুক। তারা চাইছে না মেহেদী হাসান হৃদয়ের মতন একজন স্বপ্নবাজ ডিরেক্টর আরও কাজ নিয়ে আসুক। তারা চাইছে না বাংলাদেশে বিগ বাজেটের মুভি হোক, তারা চাইছে না এগুলো। তাই জন্য তারা আটকাবার চেষ্টা করছে। এখনো পর্যন্ত কেউ বিভ্রান্তিতে কান দেবেন না, কিচ্ছুতে কান দেবেন না।
বরবাদ ভালো ছবি হয়েছে, বরবাদের মেরিট আছে, বরবাদ ব্লকবাস্টার হবে, দেখা যাক না কে আটকাতে পারে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।